সোমাস কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি কোঙ্কনি চিকেন কারি। মহারাষ্ট্রের একটি উপকূল কোঙ্কন উপকূল, এই অঞ্চলের একটি স্পেশাল চিকেন কারি হলো কোঙ্কনি চিকেন কারি। বন্ধুরা, আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটির উপর ক্লিক করবেন, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে পারবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কোঙ্কনি চিকেন কারি বানাবার জন্য আমি চিকেন পিসগুলোকে ম্যারিনেশন করে নেব। চিকেন পিসগুলো ম্যারিনেট করার জন্য লাগছে আদা রসুন বাটা। আমি 1 টেবিল স্পুন নিয়েছি, 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো লাগছে 1 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগছে 1 চামচ, হলুদ গুঁড়ো লাগছে 1 চামচ, আর লাগছে সাদা তেল 1 চামচ। আমি চিকেনটাকে এবারে ম্যারিনেট করব। চিকেন ম্যারিনেট করার জন্য আমি চিকেনের মধ্যে প্রথমে দিলাম আদা রসুন বাটা, এরপর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এবার তেল দিলাম, ভালো করে মিশিয়ে নেব। চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এটা আমি 2 ঘন্টা রেখে দেবো। আপনারা অবশ্যই মিনিমাম 1 ঘন্টা রাখবেন, তারপরে কোঙ্কনি স্টাইল চিকেন কারি আমি রান্না করব। কোঙ্কনি স্টাইল চিকেন কারি বানাবার জন্য আমি চিকেনকে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এছাড়া লাগছে কোঙ্কনি মশলা। এর জন্য নিয়েছি উপকরণ: দারচিনি টুকরো 1/2 ইঞ্চি করে 2টি টুকরো, 2টি লবঙ্গ, স্টার এনিস 2টি, গোটা ধনে 1 টেবিল চামচ, গোটা জিরে 1.5 চামচ, মৌরি গোটা 1 চামচ, গোটা গোলমরিচ 1/4 চামচ, আর লাগছে নারকেল কুচি করে কাটা 1/2 কাপ। এগুলিকে আমি ড্রাই রোস্ট করব। আমি মশলাগুলোকে আলাদা করে ড্রাই রোস্ট করব, নারকেলগুলোকে আলাদা করে ড্রাই রোস্ট করব, পরে একসঙ্গে এগুলিকে মিশিয়ে দেবো। এছাড়াও লাগছে ফোড়নের জন্য দারচিনির টুকরো 1/2 ইঞ্চি, একটি লবঙ্গ, আর লাগছে পেঁয়াজ কুচি করে কাটা, একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর গার্নিশ করার জন্য লাগছে ধনেপাতা কুচি 1 টেবিল চামচ। ড্রাই রোস্ট করার জন্য আমি ফ্রাইং প্যানকে গরম করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলি। প্রথমে দারচিনি দিলাম, লবঙ্গ, স্টার অ্যানিস, গোটা ধনে, গোটা জিরে, মৌরি গোটা, গোটা গোলমরিচ। এবার এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। 2 মিনিট ড্রাই রোস্ট করব মিডিয়াম ফ্লেমে। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটি ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, মশলাগুলিকে ঠান্ডা হতে দেবো এবং এরপর
নারকেলগুলিকে ড্রাই রোস্ট করব। এবার ফ্রাইং প্যান গরম করেছি, আমি নারকেল কুচিগুলো দিয়ে দিলাম। এটাকে ড্রাই রোস্ট করে নেব মিডিয়াম ফ্লেমে 2 মিনিট। তারপর এটিকে ঠান্ডা করে নেব এবং মশলার সঙ্গে গ্রাইন্ড করে নেব। নারকেলগুলি ড্রাই রোস্ট হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং কালারও চেঞ্জ হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এগুলোকে ঠান্ডা করে মশলার সঙ্গে গুঁড়ো করে। মশলা এবং নারকেল ঠান্ডা হয়ে গেছে, যেগুলো ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এবার এগুলোকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেবো। প্রথমে ড্রাই রোস্ট করা মশলাগুলো দিলাম। এবার ড্রাই রোস্ট করা নারকেলটাকে দিলাম। গ্রাইন্ড করে নেব। কোঙ্কনি মশলা গুঁড়ো করে নিয়েছি, রেডি হয়ে গেছে। এবার এটা আমি কোঙ্কনি চিকেন কারি বানাতে ব্যবহার করব। কড়াইতে তেল গরম করেছি, আমি সাদা তেলে রান্নাটি করব। এবার আমি দারচিনি দিলাম ফোড়নে আর লবঙ্গ দিলাম। কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এটা ভালো করে সটে করতে হবে। 2 মিনিট সটে করব মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজের রং পরিবর্তন হয়ে গেছে। এবার আমি কোঙ্কনি মশলাটা দিয়ে দেবো। পুরোটা দিয়ে দিলাম কোঙ্কনি মশলা। এবারে ম্যারিনেট করা চিকেনগুলো আমি দেবো একটু পরে। ভালো করে মিশিয়ে নিলাম তেলের সঙ্গে, এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবো মশলার সঙ্গে। মেশানো হয়ে গেছে। চিকেনটাকে একটু কুক হতে দিতে হবে। আমি একটু ঢাকা দিই, ঢাকা খুলে দিয়েছি। চিকেনটা দিয়ে ভালো করে উল্টে দিচ্ছি। চিকেনটা ভালো করে কষতে হবে। এবার চিকেনটা কষা হচ্ছে, আমি
নুন মেশাবো। প্রয়োজন মতো নুন দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। চিকেনের মধ্যে আমি জল মেশাবো। 1 কাপ দিলাম, 1.5 কাপ জল দিলাম। ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি চিকেন কারিকে ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। এটাকে ভালো করে কুক হতে দেবো। হয়ে গেছে এবং গ্রেভিও ঘন এসছে। আমি 7-8 মিনিট সেদ্ধ করেছি। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার এটাকে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলেই কোঙ্কনি চিকেন কারি তৈরি। ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। বন্ধুরা, রেডি হয়ে গেছে কোঙ্কনি চিকেন। বাড়িতে আপনারা প্রত্যেকে বানিয়ে ফেলুন। অবশ্যই জানাবেন কেমন হলো। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরের দিনে আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন।